তাকাই আমাদের গুনাহ ছাড়া আর কোনো কিছুই নাই। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আন আবি সাঈদ আল খুদরি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না মিম্মা আখাফু আলাইকুম মিন বাদি মা ইফতাহু আলাইকুম মিন জাহরাতিদ দুনিয়া ওয়া জিনাতিহা। নবীজি বলেন, নিশ্চয় আমি নবীজি পৃথিবীর বুক থেকে যাওয়ার পরে আমার সবচেয়ে বেশি ভয় হচ্ছে, আশঙ্কা হচ্ছে কি জানো? আমার উম্মতের মধ্যে দুনিয়াটাকে এমনভাবে উপস্থাপন করা হবে, আমার উম্মতরা দুনিয়ার চাকচিক্যে দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে যাবে, তারা ঈমান হারা হয়ে যাবে, তারা দুনিয়ার এই সৌন্দর্য থেকে তারা বাঁচতে পারবে না। তারা ডানে তাকালে গুনাহ, বামে তাকালে গুনাহ, উপরে তাকালে গুনাহ, নিচে তাকালে গুনাহ, তাদের সামনে তাকালে গুনাহ, পিছনে তাকালে গুনাহ, তারা ইচ্ছায় অনিচ্ছায় গুনার কাজে লিপ্ত হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আজকে দেখেন টিভি চ্যানেলের মধ্যে এমন বেপরদা বেহায়াপনা, এমন অশ্লীল ভিডিওগুলো আমাদের সামনে নিয়ে আসতেছে। খবরের নাম দিয়ে আজকে আমরা টিভি চ্যানেলের মধ্যে বসে থাকি। নগ্ন মহিলা, অর্ধ পোশাক পরে বেপরদা মহিলা খবর বলতে আসে, কথা বলুন ঠিক কিনা? আমরা তাকে দেখে বেপরদা হচ্ছি, দায়ুস হচ্ছি। বলুন নাউজুবিল্লাহ। 5 মিনিটের খবর বলতে গিয়ে 10 মিনিট বিজ্ঞাপন দেয়। গান বাজনা, এই যে নাটক বেহায়াপনা, এগুলা দেখে দেখে আমরা এই দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেছি। বলুন নাউজুবিল্লাহ। ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার আমাদের ঘরে, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এমন ভাবে প্রবেশ করেছে আমরা বাঁচতে চাইলেও পারি না। বলুন নাউজুবিল্লাহ। ইহুদি নাসারার পোশাক আজকে মুসলমানের শরীর, মুসলমান ছেলের, মুসলমানদের গায়ের মধ্যে উঠেছে। নবীজির আদর্শ থেকে মুসলমানরা দূরে গিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। ইহুদি নাসারার স্টাইল আমরা চুল কাটতে ভালোবাসি, নবীজির স্টাইল আমরা চুল কাটতে পছন্দ করি না। ইহুদি নাসারার স্টাইলে আজকে হারাম খেলাধুলা নিয়ে আমরা ব্যস্ত, গান বাজনা নিয়ে আমরা ব্যস্ত। একটা বিয়ের যখন অনুষ্ঠান হয়, এখানে সামাজিকতার নাম দিয়ে গান বাজনার ব্যবস্থা করা হয়। বলুন নাউজুবিল্লাহ। আজকে কিন্তু ওয়াজ নসিহত, নাত, হামদ, নাত, এগুলার চর্চা কিন্তু আমাদের মুসলমানের ঘর থেকে বিদায় নিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। বিয়ে হচ্ছে নবীজির অন্যতম একটি সুন্নত। নবীজি বলেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে হচ্ছে আমার অন্যতম একটি সুন্নত। এই বিয়ে থেকে যে ব্যক্তি বিমুখ, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কাজে এই রকম একটা সুন্নতি অনুষ্ঠান আমরা সাজাচ্ছি ইহুদি নাসারার কৃষ্টি কালচার, হারাম গান বাজনা দিয়ে। বলুন নাউজুবিল্লাহ। আজকে তুমি একা একা গান বাজনা করতেছো তা নয়, তুমি ডাক ডুল পিটিয়ে, বড় সাউন্ড বক্স লাগিয়ে তোমার প্রতিবেশীকে তুমি গান শোনাচ্ছ। তোমাকে কি গানের ইজারা দেওয়া হয়েছে? বেয়াদব, তুমি নিজে গান শুনতেছ, তুমি আরেকজন মুসলমানকে গুনার কাজে লিপ্ত করাচ্ছ। এই অধিকার তোমাকে কে দিয়েছে? আজকে কিন্তু আমরা এমন ভাবে নির্কৃষ্ট হয়ে গেছি, ইহুদি নাসারার চেয়ে আমরা নির্কৃষ্ট হয়ে গেছি। বলুন নাউজুবিল্লাহ। এমন ভাবে দুনিয়াকে আজকে আমাদের মধ্যে উপস্থাপন করা হয়েছে। এই টিভি চ্যানেল না দেখলে আজকে মুসলমানের গুম হয় না। নাউজুবিল্লাহ। আমরা এমনিতে মুখে মুখে বলি, একজন ইহুদি নাসারা যখন মুসলমানের নবীজিকে ব্যঙ্গ করে, কুরআন শরীফকে যখন ব্যঙ্গ করে, কুরআন শরীফকে যখন অপমান করে, মুসলমানকে যখন অপমান করে, তখন আমরা প্রতিবাদ করি ইহুদি নাসারার বিরুদ্ধে। কিন্তু আমি মুসলমান নাম দিয়ে, মুসলমান হয়ে আমরা ইসলাম ধর্মকে অপমান করতেছি। এই যে বিবাহের অনুষ্ঠানের মাধ্যমে, এইরকম একটা পবিত্র অনুষ্ঠানের মধ্যে আমরা গান বাজনা দিয়ে এইরকম পবিত্র অনুষ্ঠানকে আমরা অপবিত্র করতেছি। বলুন নাউজুবিল্লাহ। কিন্তু এই বিষয়ে আমাদের কারো কোনো হোশ নাই। ইমাম সাহেব 2 টাকা পাওয়ার জন্য, উলামায়ে সুদ ধর্ম ব্যবসায়ী 2 টাকা পাওয়ার জন্য সেখানে গিয়ে আকদা পড়ায়, সেখানে ফাতিহা দেয়, সেখানে গিয়ে খাবারগুলো উদ্বোধন করে। বলুন নাউজুবিল্লাহ। আজকে ইমাম সাহেবরা যদি ঠিক হতো, এই ধরনের কুফরি কাজগুলো আমাদের সমাজ থেকে চলে যেত। ইমাম সাহেবদের তওবা করা উচিত। ইমাম সাহেবদের বলা উচিত, আমি তোদের বাসায় দাওয়াত খাবো না, তোদের বাসায় খতম পড়বো না, তোদের বাসায় দাওয়াত পড়বো না, তোর জানাজা পড়বো না, তোকে কুকুর শিকারের মতো মাটিতে পুঁতে রাখতে হবে। এইরকম যদি ইমাম সাহেবরা হতো, তাহলে আজকে তারা এগুলো করার সুযোগ পেত না। কথা বলুন ঠিক কিনা? এজন্য হাদিস শরীফে বলা হয়েছে, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা যখন নবীজির কাছে যখন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে খারাপ লোক সম্পর্কে একটু ধারণা দিন। নবীজি বললেন, লা তাসআলুনি আনিশ শার, সালুনি আনিল খায়র। আমাকে তোমরা খারাপ লোক সম্পর্কে জিজ্ঞেস করো না, বরং ভালো লোক সম্পর্কে জিজ্ঞাসা করো। তখন সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি খারাপ লোক না চিনি, তাহলে আমরা খারাপ লোক থেকে কিভাবে নিজের ঈমান আমল হেফাজত করব? তখন নবীজি বললেন, ঠিক আছে,
কারা খারাপ লোক সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেব, যদি তোমরা তাদের থেকে তোমার ঈমান আমল হেফাজত করো, তাদের সাথে যেন তোমরা সম্পর্ক না রাখো, আমি খারাপ লোকের পরিচয় তোমাদেরকে জানিয়ে দেব। আর পাশাপাশি কারা ভালো লোক সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেব, যেন তোমরা তাদেরকে অনুসরণ করতে পারো। তখন নবীজি বলেন, আলা ইন্না শাররা শাররি শিরারুল উলামা, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, নিশ্চয় আল্লাহর জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট শ্রেণীর মানুষ হচ্ছে এক শ্রেণীর আলেম উলামা। বলুন নাউযুবিল্লাহ। ওয়া ইন্না খায়রুল খায়রি খিয়ারুল উলামা, নিশ্চয় আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম হলো এক শ্রেণীর আলেম উলামা। বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমের মধ্যে উৎকৃষ্ট, আলেমের মধ্যে নিকৃষ্ট। সব আলেম কিন্তু হক্কানি আলেম নয়, এগুলো আমাদেরকে স্পষ্ট বলতে হবে। এগুলা বললে বলা হয় আলেমের বিরুদ্ধে, বলে না, আলেমের বিরুদ্ধে বলি না। পেয়ারা হাজরিন, একটু খেয়াল করবেন, যে সমস্ত আলেমরা যেখানে গান বাজনা হয় সেখানে গিয়ে আগদা ফড়ায়, তারা কখনো হক্কানি আলেম হতে পারে না। যে সমস্ত আলেমরা যেখানে গান বাজনা দিয়ে বিয়ের অনুষ্ঠান করে, সেখানে তারা দাওয়াত পড়ে, সেখানে তারা খাবার খায়, ফাতিহা করে, তারা কখনো হক্কানি আলেম হতে পারে না। এদের থেকে সাবধান থাকবেন। কাজেই আজকে দেখেন, আমি গেলাম না, আরেকজন 2 টাকা পাওয়ার জন্য সুফি গিয়ে সেখানে আগদা পড়িয়ে দিল গান বাজনায়, সেখানে তারা ফাতিহা করে দিল। বলুন নাউযুবিল্লাহ। এইরকম আলেম আছে না নাই? এদের থেকে সাবধান থাকবেন। কাজেই নবীজি বলতেছেন, উম্মত ইন্না মিম্মা আখাফু আলাইকুম মিন বাদি, আমি চলে যাওয়ার পরে আমি এই বিষয়ে সবচেয়ে বেশি ভয় করতেছি, আশঙ্কা করতেছি, মা ইফতাহ আলাইকুম মিন জাহরাতিদ দুনিয়া ওয়া জিনাতিহা, দুনিয়াকে তোমাদের মধ্যে এমন ভাবে উপস্থাপন করা হবে, উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, তোমরা দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ থেকে তোমরা বাঁচতে পারবে না। এমন ভাবে তোমাদের মধ্যে সহজ করে দেওয়া হবে। আজকে দেখেন, ইসলাম পালন করতে গেলে কিন্তু কঠিন, কিন্তু আপনি হারাম কাজ করতে যাবেন, কোনো কঠিন নাই, কোনো কঠিন নাই, একেবারে সহজ। আপনি মন চাইলে হারাম কাজের মধ্যে লিপ্ত হতে পারেন। বলুন নাউযুবিল্লাহ। কাজে আমাদেরকে দুনিয়ার চাকচিক্য থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল আনকাবুতের 66 নম্বর আয়াত শরীফের মধ্যে ইরশাদ মুবারক করেন, ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। ও আমার উম্মতেরা, আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, এই দুনিয়া খেল তামাশা ছাড়া কিছু নয়। এই দুনিয়া খেল তামাশা ছাড়া কোনো কিছুই নয়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, প্রকৃত জীবন হচ্ছে পরকালের জীবন। তোমাদেরকে এই দুনিয়াতেই নির্দিষ্ট সময় থাকার পরে তোমাদেরকে পরকালে যেতে হবে। এই জীবনটাই হচ্ছে তোমার প্রকৃত জীবন। বলুন সুবহানাল্লাহ। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানতে। কিন্তু আমরা তো জানি না, যার কারণে এই দুনিয়াকে আমরা প্রকৃত জীবন বলে ধরে নিয়েছি। পরকালের জীবনের প্রতি আমাদের কোনো ভয় ভীতি কোনো কিছুই নাই। এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। একদিন হযরত ফারুক আজম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন নবীজির দরবারে গিয়ে দেখতে পেলেন, নবীজি একটি ঘরের কোণার মধ্যে পড়ে রয়েছেন। 4 কোণা বিশিষ্ট একটি ঘর, সেখানে একটি খেজুর পাতার ছাটের মধ্যে উনি শোয়া রয়েছেন। খেজুর পাতার ছাটের মধ্যে শোয়ার কারণে ওনার শরীরের মধ্যে খেজুর পাতার ছাপ পড়েছে, দাগ লেগে গেছে শরীরের মধ্যে, শরীর মুবারকে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে অজর নয়নে কাঁদতে লাগলেন। তখন নবীজি তো সব কিছু জানেন, দেখেন নবীজির যখন উঠলেন, নবীজি বলতেছেন, হে ফারুক আজম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কাঁদতেছেন কেন? তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার অবস্থা দেখে কাঁদতেছি। আমার কি অবস্থা? আপনি দুজাহানের বাদশা নবী, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি ইমামুল মুরসালিন। আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না, অথচ আপনি এভাবে খেজুর পাতার ছাটের উপরে শুয়ে রয়েছেন, আপনার শরীর মুবারকে খেজুর পাতার ছাটের ছাপ বসে গেছে, এটা দেখে আমি কান্না করতেছি। অথচ যারা জাহান্নামী কাফের মুশরিক দুনিয়াদার রাজা বাদশা আমির উমরা, তারা আজকে কত শান সৈকত বিল্ডিং এর মধ্যে ঘুমাচ্ছে, বেড তুষরের মধ্যে তারা আজকে ঘুমাচ্ছে, আজকে আপনার এই অবস্থা, এটা দেখে আমি কান্না করতেছি। তখন নবীজি বলতেছেন, হে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি জানেন মালি ওয়ালিদ দুনিয়া, এই দুনিয়া এবং আমার সাথে কতটুকু সম্পর্ক আপনি কি জানেন? ওয়া মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিব ইস্তাজাল্লা তাহতা আশ-শাজারাতি সুম্মা রাহা ওয়া তারাকাহা। এই দুনিয়া এবং আমার সাথে কতটুকু সম্পর্ক আপনি কি জানেন? একটা ঘোড়সওয়ারির
এবং গাছের ছায়ার সাথে যতটুকু সম্পর্ক, আমি এবং দুনিয়ার সাথে ততটুকু সম্পর্ক। বলুন সুবহানাল্লাহ। একটা ঘোড়ায় সফরকারী ব্যক্তি যেমন ঘোড়ায় চড়তে চড়তে যখন ক্লান্ত হয়ে যায়, হঠাৎ করে একটা গাছ পেলে, গাছের ছায়া পেলে উনি একটু বিশ্রাম করেন, ঘোড়াটা গাছের সাথে বেঁধে একটু বিশ্রাম করেন। কিছুক্ষণ বিশ্রাম করার পরে আবার নিজের ঘোড়াটা নিয়ে চলে যান। এই ঘোড়ার এই গাছের ছায়ার সাথে এবং একজন ঘোড় সওয়ারির যতটুকু সম্পর্ক, আমি নবীজি এবং দুনিয়ার সাথে ততটুকু সম্পর্ক। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকার জন্য আসি নাই। এই দুনিয়াতে কিছু কাল থাকার পরে আমাকে পরকালে যেতে হবে। এই জন্য আমার নবীজি বলেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ। নিশ্চয় এই দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। এই দুনিয়া কাদের জন্য সৃষ্টি করা হয়েছে? আমাদের জন্য। সেটা আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। দুনিয়ার সমস্ত কিছু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। নবীজি বলেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ। কিন্তু তোমরা সৃষ্টি হয়েছে পরকালের জন্য। এই দুনিয়াতে নির্দিষ্ট পরিমাণ থাকার পরে, নির্দিষ্ট 60 বছর 70 বছর হায়াত কাটার পরে তোমাকে অবশ্যই অবশ্যই ইন্তেকালের মাধ্যমে তোমাকে আবার পরকালে যেতে হবে। বলুন সুবহানাল্লাহ। কাজে এই দুনিয়া আমাদের শেষ নয়। দুনিয়া করে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, আল আওলাদ করে দুনিয়ার আমাদের সময়টা অবহেলার মধ্যে কাটালে হবে না। আমাদের উচিত দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে পাওয়ার জন্য, কবরে, হাসরে, নসরে, মিজানে, ফুলসিরাতে পাওয়ার জন্য আমাদেরকে তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসা। কাজে আমি আজকের খুতবা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, আমরা প্রত্যেকে গুনাহগার। গুনাহ করার পরে আমাদেরকে আল্লাহর দরবারে তওবা করতে হবে। এই জন্য আজকের খুতবার মধ্যে এসেছেন, হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদি। তিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি ওনার বান্দাদের তওবাকে কবুল করেন। আমরা যদি গুনাহগাতা করি, আমাদের অতীত জীবনের ভুল থেকে যদি আমরা তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদের তওবাকে কবুল করবেন। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। এবং আমরা যদি তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগাতা মোচন করে দেবেন, মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার, আল্লাহওয়ালি হওয়ার তৌফিক দান করুন এবং অতীত জীবনের গুনাহ থেকে তওবা ইস্তেগফার করে আল্লাহর নিকট কান্নাকাটি করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েননি, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত নামাজ পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।